ও জান্নাতের বাইরা শোনো, আমরা জাহান্নামে যাওয়ার কারণ চারটা। এক নাম্বার কারণ হলো আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। আমার বন্ধুরা, যে লোকগুলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়িয়া যেই লোকগুলা অন্ধকার কবরে যাবে, কবর যাওয়ার পরে দুইজন ফেরেশতা আসবে মুনকার নেকির, আয়েশা আপনারা ঘুম ভাঙায়া বলবে, আরে আল্লাহর গোলাম, বলো তোমার রব কে ছিল? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ফয়সালা করে দিবে। ইমাম গাজ্জালী লেখেন, যে লোকটা আল্লাহ ওয়ালা 5 ওয়াক্ত নামাজ পড়ে কবরে গেল, কুসুর মাধ্যমে নামাজ পড়লো, নামাজ না পড়লে মজা লাগে না, নামাজ না পড়লে শান্তি লাগে না, নামাজ না পড়লে ঘুম আসে না, নামাজ না পড়লে খাবার দাবার হয় না, এমন মানুষ আপনাদের গাবতলি আছে না নাই? অবশ্যই আছে। ওই লোকটা অন্ধকার কবরে যাওয়ার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে দুইজন ফেরেশতা মুনকার নেকির কবর আসবে। এবার নবী বলেন, জিন্দা মানুষগুলা কবর থেকে 10টা কদম দূরে গেলে আপনার কবরে চলে আসবে মুনকার নেকির ফেরেশতা। নবী আরো বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারোর জন্য জান্নাতের টুকরা, আবার কারোর জন্য জাহান্নামের গাড়া। বন্ধুরা, যে লোকটা নামাজি, ওই লোকটা কবরে যাওয়ার পরে ফেরেশতা কবর ঢুকে বলবে, আরে আল্লাহর গোলাম, বলো তোমার রব কে ছিল? বলো রব কে ছিল? আমার আল্লাহর কুদরতি ফয়সালা। ইমাম গাজ্জালী লেখেন, ওই কবরওয়ালা ডাক দিয়া বলবো, তোমরা কারা গো? ওই আসরের নামাজের সময় সূর্য লাল হয়ে গেছে, আমার একটা বদনা পানি দাও, আমি উযু করে আসরের নামাজটা পড়ি। কবরের 6টা আলামত আলোচনা হইছে, এর মধ্যে 3টা আলামত হলো নেককারের, আর 3টা আলামত হলো বদকার জাহান্নামী। আমার বন্ধুরা, নেককার ব্যক্তির একটা আলামত হলো কবরে ফেরেশতা আসার পরে ওরে বলবো, উঠো, বলো তোমার রব কে ছিল? গোলামরা ওই ফেরেশতার প্রশ্নের জবাব দিবে না, ফাত্তা ওই দিবে না, লা ফাত্তা। গোলাম বলবে, কি বলবে? তোমরা কারা গো? ওই দিকে তাকায় দেখো, সূর্য লাল হয়ে গেছে, আমার একটা বদনা পানি দাও, আমি উযু করে আসরের নামাজটা পড়ে নেই। এমনি ফেরেশতা আল্লাহরা কইব, আল্লাহ, ওই গাবতুলি কবরে গেলাম, তোমার গোলামরে প্রশ্ন করলাম, তোমার গোলাম কয় একটা বদনা পানি দেওয়ার জন্য উযু করে আসর পড়বে। আল্লাহ গো ফেরেশতা শুনো, ও ফেরেশতা, ওই লোকটা 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ছে, কোন ওয়াক্ত নামাজ ছাড়ে না, নামাজ না পড়লে শান্তি লাগে না, নামাজটা কুসুর মাধ্যমে আদায় করছে। ও ফেরেশতা শুনো, ওই গোলাম দুনিয়া থেকে আসার পরেও নামাজটা ভুলে না, নামাজটা ভুলে না, আল্লাহর কুদরতি ফয়সালা হয়ে গেছে। এমনি আল্লাহ শুনো ফেরেশতা শুনো, আমার গোলামের কবর আর যায় না, আমি আল্লাহ নামাজের বরকতে, আমাকে সেজদার বরকতে, আমাকে সেজদা করার বরকতে আমি আল্লাহ এর কবরটা জান্নাতের সাথে যোগাযোগ করে দিলাম। এ বন্ধুরা, এই পৃথিবীর জমিনে তাকিয়া একবার তিলাওয়াত করবে, আলহামদুলিল্লাহ বলবে। আল্লাহ পাক বলে, বান্দা, একবার বলতে দেরি তোমার আমলনামাতে আর 10-80 নেকি দান করতে আমি আল্লাহ দেরি করব না। একবার বললেন নাকি কটা অঙ্ক কইতিব, বীজগণিত, ফাটিগণিত, লসাগু গসাগু এটা মিলে অঙ্ক করতিব। একবার আলহামদুলিল্লাহ বললেন নাকি কটা? জোরে কোন আল্লাহ না, শুধু 80 নেকি দিয়া ওই আমি শেষ করবো না, আরো দিমু। সুবহানাল্লাহ কোন। আল্লাহ যদি কেউ আরো দিব, কেউ আটকাই তারব, ঠেহাই তারব, কেউ কলম ধরতে পারব? কোরআন কইছে আল্লাহ, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহ কয়, এ বান্দা, যেই
পরিমাণ নেক আমল করেছো তুমি বান্দা, আমি আল্লাহ তোমারে নেকি দিলাম 80টা। না না না, শুধু 80 নেকি দিয়া ওই শেষ না, আমি আল্লাহ তোমার আমলনামা থেকে আরো 80 গুনাহ ওই সময় মাফ করে দিলাম। কার কথা? জোরে কই দেব? আমার লাগে কথা জোরে না কইলে ওয়াজ হইতো না। কার কথা? আল্লাহ গো না, শুধু 80 নেকি দিলাম, 80 গুনাহ মাফ করলাম, হবে না আরো দিমু। হন সুবহানাল্লাহ। আয়াতের পরের অংশ রইছে, কইলিতাম না এটা। আল্লাহ কয় ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। বন্ধুরা, আমার আল্লাহ গো বান্দারে, আমি আল্লাহ তোমার নেকি দিলাম 80টা, গুনাহ মাফ করলাম 80টা। সাইয়্যাতিহিম হাসানা, ও বান্দা শোনো, আমি আল্লাহ শুধু গুনাহ মাফ করলাম না, গুনাহগুলিও সাইয়্যাতিহিম হাসানা নেকি দ্বারা বদলায়া দিলাম। সূরা কোন সুবহানাল্লাহ। এখন হিসাব মিলায় কোন 80 পাইছো কোন আপনারা? 83 কটা হইছে? 140 না, অঙ্ক ভুল হইছে আপনার। কটা হইছে? 140টা নাকি একবার আলহামদুলিল্লাহ কইলে। এখন আমার আপনাদের কাছে প্রশ্ন, শিক্ষিত সমাজ আল্লাহওয়ালা নেককার আপনারা উত্তর দিবেন সঠিক করে। এত বেশি নেক আমল যে হয়, নেকি পাবেন, আমলটা করবেন কোথায় গিয়া? কবর না দুনিয়ায়? মাশাআল্লাহ। ওলামায়ে কেরাম দিকে বুঝে লইছে আপনারা আলেম ওলামার সোহবতে থাকেন। উত্তরটা সঠিক হইছে। জোরে কোন মারহাবা, আরো জোরে মারহাবা। আলেম ওলামা যে দেশে থাকে, পাবলিকও আলেমের মতন অনেক কিছু জানে। জানে কি জানে না? এখন পরিষ্কার করে বুঝেন, কথা একটা মনে পড়ে গেছে। আল্লাহর এক ওলির নাম ছিল মুহাম্মদ ইবনে মুনকাদির রাহমাতুল্লাহি আলাইহি। বন্ধুরা, আল্লাহর ওলি আপনাদের গাবতুল গ্রামে প্রবেশ করেছে। উনি কোথাও যেন যাবে, ডান দিকে হাঁটতে হাঁটতে সামনে গিয়ে দেখি বিশাল কবরস্থানের এরিয়া বাউন্ডারি। একটা কবরস্থান পুরাতন হয়ে গেছে। এই পুরাতন কবরস্থানের সামনে দাঁড়ায়া আল্লাহর ওলি সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। সালাম দিয়ে উনি দাঁড়াইলেন, মনে মনে নিয়ত করলেন, আমি 3 বার কুল হুয়াল্লাহ তিলাওয়াত করে কবর বাসিন্দার জন্য দোয়া করব। সূরা কোন সুবহানাল্লাহ। ওলির ঘটনা স্টপিস দিয়া রাসূল কি কইছে শুনেন। রাসূল কয়, সব আমার উম্মতেরা, ও আমার উম্মতেরা শুনো। ইয়া রাসূলুল্লাহ বলেন, কি বলবেন? উম্মতেরা শুনো, আমি রাসূল তোমাদের পরিষ্কার করে বলি, তিরমিজির হাদিস। ও উম্মতেরা, কোথায় যাওয়ার সময় ডান বাম তাকায় দেখছো, হঠাৎ করে কবরস্থান দেখা যায়, আর দেরি করিও না, সালাম দাও। সালাম দিয়া চলন্ত অবস্থায়, সময় নাই, টাইম নাই, টাইম ইজ মানি। তোমার গায়ে পাঞ্জাবি নাই, টুপি নাই, তোমার কোনো উযু নাই, গোসল নাই, তারপরও উম্মতেরা 3 বার কুল হুয়াল্লাহ তিলাওয়াত করে চলে যাও। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই 3 বার ইখলাস পড়ে তুমি চলে যাও। আমার আল্লাহ একটা খতম মানে 30 পারা কোরআনের সওয়াব তোমার মুর্দার কবরে আল্লাহ ওই সময় পৌঁছায়া দিবে। টেবিল লাগে সামনে, একটা সাটা তো লাগে, সাটা এত দিন। মারহাবা কর, জোরে মারহাবা কর। এখন 3 বার কুল হুয়াল্লাহ তেলাওয়াত করে সওয়াব নেকি কত হয়? না লাগবে লাগবে না, আমি এখন বলে ডিস্টার্ব হবে, আমি এমনি দিব, হুজুর দিব না। আরে এটা দিলে তো সমস্যা হয়ে যাবে। আরে সমস্যা এটা পাইতো না, নামান বুঝছি, এটাই ফানা, বুঝে লেছি তো। নামাই এটা তো ছিল মনে হয়, এই স্টেলে ফানা। নামান নামান নামান, না ফানা নামাই দেন, হুজুর আমার কেন করবো, সমস্যা নেই। আর এটা দিলে এইদিকে সমস্যা আছে, নামাই দেন। এটা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। মারহাবা কর, জোরে মারহাবা কর। আলোচনা চলবে কি চলবে না? আরো জোরে চলবে কি চলবে না? কয় ঘন্টা?
ওহনো সার রাজ্য কইছেন না কেমনে আসে কইবেন বুঝলাম না 1 ঘন্টা লাগি বলে 5 ঘন্টা ওয়াজ হয় আমার মারহাবা কোন জোরে মারহাবা কোন নারায়ে তাকবীর না হুজুর বুঝালে চেহারা সব আল্লাহ ওয়ালা চেহারা সুরা সাক্ষী দে নুরানি চেহারা 5 ওয়াক্ত নামাজও পড়ে মা বাপ এরাও নামাজি ছিল অনেকের দাদা দাদি ওয়াজ করছে এর লাগি এরা বাহিরে থাকছে না যারা বাহির আছে এরা আম্মা আব্বা কিছু ডিস্টার্ব আছে কথা হচ্ছে কি না কুল্লু শাইইন ইয়ারজুলা আসলিহি জরুরত ছাড়া বাহিরে থাকলে বোঝা গেল এরার দিলের মধ্যে কোরআনের আকর্ষণ নাই কথা হচ্ছে কি না এরা ব্যাপারে আরো কথা আছে সব কথা বলে রাগ করব আর আগামীতে দাওয়াত দিলে আন্দোলন করব মোয়ারতাল দিব এই বেড়া আইতা তো না ঠিক না গো সিলেট মাজারের শাহজালালের মাজারের খাদিম বাড়ি হলো বরিখান্দি হ্যাঁ বেটার বিরুদ্ধে একটা কথা কইছি বুঝছেই কইছি বেটা আসলে বিরুদ্ধে কোয়া লুক হয়েছিল মারা গেছে আল্লাহ মাফ করুক আমিন কন আমার দাওয়াত দিছে নিয়ামতপুর বরিখান্দির সাথে গ্রাম বেটা আমার 300 লোক দিয়ে ফোন দেওয়াইছে 1 মাসের ভিতরে আমি যেন না যাই টেহা দিলাইব আমার 1 লাখ এবারও মাহফিলও যাইতাম না যারা করাওরা এরা হুজুর যত কিছু লাগে বামনবাড়ির থেকে আমরা গাড়ি থেকে আনবো 300 উন্ডা দিয়া এরা আমার লয়ে গেছে রশিদপুর থেকে মাহফিল তাহলে কিছু লোকের গায়ে লাগলে ই লোকরে এমনিতে বালা ফানা কথা হচ্ছে কিনা হক কথা কারো গায়ে লাগতে পারে কথা হচ্ছে কিনা হক সবার পক্ষে যাবে না যারা সুদ খায় সুদের বিরুদ্ধে গুলো গায়ে লাগবো কি লাগবো না যারা ঘুষ খায় বিরুদ্ধে গুলো লাগবো কি লাগবো না যারা জিনা করে ফরকিয়া করে ভালোবাসা করে প্রেম প্রীতি করে পার্কে গিয়ে ঘুরায় এদের বিরুদ্ধে গুলো কষ্ট লাগবে কি লাগবে না অনাম মানে কোন লাগতো না সবাই কোন কোন লাগতো না কোন লাগবো কি লাগবো না হ্যাঁ সবটি আল্লাহর খাস বান্দা আশিকে রাসূল মারহাবা গান আর 3 বার কুল হল্লাতে কইছে নেকি কত হইছে আরে ভাই কত মনে 40 বার দিন এক কতম হইছে কত হইছে ওয়াজটা ভালো করে শুনেন এক কতম সওয়াব পেয়ে গেল যারা 3 বার কুল আল্লাহ তিলাওয়াত করবে এ বন্ধুরা আল্লাহর ওলি উনি কবরস্থানের সামনে দাঁড়ায়া উনি সালাম দিল 3 বার কুল্লু আল্লাহ তিলাওয়াত করব করে নাই নিয়ত করলো এমনি শুনে কে যেন কবরের ভিতর থেকে মধুর কণ্ঠে আল্লাহর কোরআন তিলাওয়াত করতেছে কবরের ভিতরে মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত এটা আশ্চর্য না অন এই লোক কি তেলাওয়াত করতে হয় এই লোকে কয় আল্লাহ ওলি কয় সুবহানাল্লাহ কত বড় ওলি জানি ও কবর গিয়ে ও কোরআন পড়ে এমনি কবরওয়ালা ডাক দিয়া কয় তুমি আশ্চর্য হয় না তুমি জানো না আমি আল্লাহর গোলাম কবর থাকিয়া 1 দিন না 2 দিন না 1 বছর না 2 বছর না আমি আজকে 30 বছর ধরে আল্লাহর কোরআন তিলাওয়াত করতেছি কয় বছর কোন জায়গা গিয়া কবর গিয়া এই হতো উন্না আল্লাহর ওলি আবার কয় সুবহানাল্লাহ কবর গিয়া কত বড় ওলি 30 বছর ধরে কোরআন পড়ে আর সুবহানাল্লাহ কবর হইছে কথা কোন জোরে কোন ওহন ওই যে বিলুকে সুবহানাল্লাহর কারণে উত্তর দিছেন কবর থেকে হেবাটা 2 নম্বর উত্তর দিয়া কয় এ বদিক আল্লাহর কসম করে বলে শুনো আমি 30 বছরে মুটমাট আল্লাহর কোরআন আমি 5000 খতম করে দিয়েছি এরে বদিক শুনো এই 5000 কোরআন খতম কেন কবরের ভিতরে তাকিয়া 5 লক্ষ কোরআন খতম করে দিলেও দুনিয়ার একবার সুবহানাল্লাহর সমান হবে না আমার আন্তাজ করে নহন সুবহানাল্লাহর দাম আছে না নাই আল্লাহর কসম খালি সুবহানাল্লাহর ওয়াজ করলে আমার 2 ঘন্টা লাগে 2 ঘন্টা সুবহানাল্লাহর ফজিলতের ওয়াজ শেষ হয় না আর মুহাদ্দিসিনে কেরাম যদি ওয়াজ করে 2 মাস শেষ করতে পারতো না খালি সুবহানাল্লাহর ফজিলত মুটমাট একটা কথা কইলাই আসমানের নিচে জমিনের উপরে যত খালি জায়গা আছে সব জায়গা বইরা আল্লাহ সুবহানাল্লাহ বলে নেকি দেলায়
তবে শর্ত আছে, সবার সুবহানাল্লাহ এক জাত না। কথা বুঝেন? ওলামায়ে কেরাম স্টেজে আছে, রাসূলের কাছে আইসা এক সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আজকে রাতে স্বপ্নে দেখি আমার কাটের নিচে আগুন আর আগুন, আগুন আর আগুন। নবী মুস্কি হাসি দিয়া কয়, সাহাবী শোনো, আর দেরি করিও না, তুমি বাড়ি যাও, বাড়ি যাও। কেন গো নবী, আমি বাড়ি যাবো? সাহাবী শোনো, তোমার কাটের নিচে মাটি খনন করে দেখবা, স্বর্ণ আছে, স্বর্ণ। জোরে কোন সুবহানাল্লাহ। নবী স্বপ্নের ব্যাখ্যা দিছে স্বর্ণ। কাছে আরেকজন সাহাবী ছিল, হে আরে স্বপ্নকে আমি দেখলাম না রে, এর মধ্যে কল্পনা, কল্পনা, কল্পনা। এই স্বপ্ন আমি কেন দেখি না? আগুন কেন আমি দেখি না? আগুন কেন আমি দেখি না? বন্ধুরা, কিছুদিন পরে কল্পনা করতে 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 হেও স্বপ্ন দেখছে, হের ঘর আগুন, কাটের নিচে। আপনার এখন এই স্বপ্ন আর ওই স্বপ্ন এক স্বপ্ন। স্বপ্ন হলো তিন প্রকার, একটা স্বপ্ন কাল্পনিক স্বপ্ন, আরেকটা স্বপ্ন শয়তানিয়া স্বপ্ন, আরেকটা স্বপ্ন রহমানি স্বপ্ন। বন্ধুরা, ওই লোকটা দৌড়ায়া আমার নবীজির দরবারে হাজির হইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার কাম হইয়া গেছে গা। কি কাম? আমি স্বপ্নে দেখছি আমার ঘরে কাঠের নিচে আগুন আর আগুন। নবী কয়, দেরি করিস না, দৌড়ায়া বাড়ি যা। কেন নবী? বাড়ি গিয়া সমস্ত কাপড় চোপড় আসবাবপত্র বের কর, পালং কাঠ বের কর, মানুষগুলারে বের কর। কারণ কি? ও যাবি কিছুক্ষণের মধ্যে তোর ঘরে আগুন লাগবো। জোরে হন ঠিক কিনা? একবার স্বপ্ন আগুন, আরেকবার স্বপ্ন স্বর্ণ। আমাদের বেলায়ও কের সুবহানাল্লাহ সারা দুনিয়ার সমান সওয়াব, কের সুবহানাল্লাহ কিছু নাই। কথা বুঝছেন না? মনে হয় কথা বুঝেন না। এই জন্য আগে নিজের পবিত্র করেন, ভালো মানুষ বানান, হক্কানি রব্বানি আলেমদের সোহবতে যান, আল্লাহ ওয়ালা হন, আপনার জবান পবিত্র হবে। জোরে হন ঠিক কিনা? এবার আসুন একখান কথা পরিষ্কার করে কয়ে যাই। আমার নবীজি সাহাবায়ে কেরামের সামনে দাঁড়ায় দাঁড়ায় কোন, ও সাহাবীরা শোনো, উহুদ পাহাড় সমান তোমরা নিয়ে কামাই করতে দরকার আছে নি? উহুদ সমান তোমরা নেকি চাওনি? আমনে বল, আমনে বল, এটা আমি করব না। ওই মুরব্বি, আমনে এই দায়িত্ব না, দায়িত্ব না আমার। দেখেন কি হইতাছে, এখন খালি বয়ে বয়ে ওয়াজ নেন। কোন মারহাবা, জোরে হন মারহাবা। যারা বাহিরে ভিতরে আসেন, একটা লোক দাঁড়াবেন না, ভিতরে আসেন। আপনার যে সাবান চাপে বসেন, কাছে আসেন, কাছে আসেন। আপনারা কেউ বাহিরে দেবেন, সবাই ভিতরে আসেন। সামনে আসেন না কেন? সামনে আসেন, নাড়া দেন। মুরব্বি, মুরব্বিরা আপনার কাছে আসেন, এদিকে আসেন। মুরব্বি চাপ, আরো কাছে আসেন। ভাই সামনে আসেন, সামনে আসেন। জোরে লা ইলাহা, কাছে আসেন। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। এদিকে খালি আছে ভাই, সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার রাসূল কো, সাহাবীরা তোমরা শুনো, উহুদ পাহাড় সমপরিমাণ নেকি তোমরা কামাই করতে চাওনি? সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, উহুদ পাহাড় সমপরিমাণ নেকি আমরা চাই। আমার রাসূল কো, তোমরা বলো সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ তিলাওয়াত করলে উহুদ পাহাড় সমপরিমাণ আল্লাহ তোমাদের আমল নামাতে নেকি দান করে দিবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, একটা কথা পরিষ্কার বুঝো, জবানের মালিক কিন্তু আমিও না, আপনিও না। আপনি আমার জবানের মালিক হলো মূলে কে? জোরে কে? আল্লাহর দেওয়া জবান দেয়া জবানের তাসবিহ চলবো কার? এই তাসবিহ কার চলবো? জোরে হন কার? নেতা নেত্রী তন্ত্র মন্ত্র না, জবানের মালিক যিনি, তাসবিহ চলবো উনারে। কথা কোন ঠিক কিনা? আপনারা কষ্ট হইতেছে, রাগটা করবেন নাকি?
এবার আসুন আমার নবীজি মসনবী শরীফের ঘটনা আল্লামা আজহারউদ্দিন রুমি লেখেন আমার নবী মসজিদে নববীর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া অথবা আল্লাহর ঘরের সামনে কানা কাবার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া বন্ধুরা আমার নবী সুবহানাল্লাহ তিলাওয়াত করতে আরম্ভ করে দিল। একটু গভীর মন দিয়ে শুনুন, অন্তরটা নরম করে শুনুন, আমার দিকে মনটা একটু ঝুঁকায়া দেন, এদিক সেদিক তাকাবেন না। অবশ্যই তাবারক আপনাদের জন্য বরাদ্দ, যেটা আছে রিজিক এটা পাইবেন, মনে মনে কল্পনা দরকার নাই। আমার দিকে একটু খেয়াল করে কথা বলা শুনুন। বন্ধুরা আমার নবীজি আল্লাহর ঘরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া নবী সুবহানাল্লাহ তিলাওয়াত করতে আরম্ভ করে দিল। নবীর কণ্ঠ এত মজা, এমন মজা কণ্ঠ দুনিয়াতে কারো নাই, আল্লাহ ছাড়া নবীর মতো কণ্ঠ আর কারো নাই। জোরে হন ঠিক কিনা, জোরে হন ঠিক কিনা। আমার নবীজি আল্লাহর ঘরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া সুবহানাল্লাহ 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 নবী তিলাওয়াত করতে আরম্ভ করে দিল। বন্ধুরা আমার নবীর তিলাওয়াত কত মজা। আবু জেহেল নবীর সামনে গিয়ে দাঁড়ায় কয়, হে মুহাম্মদ তোমার সাবধান করে দিলাম, এই কানা কাবার মুতাওয়াল্লি আমি আবু জেহেল, এলাকার সর্দার মাতবর আমি আবু জেহেল। মুহাম্মদ তোমার নিষেধ করলাম, বারণ করলাম, কানা কাবার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া তুমি সুবহানাল্লাহ বলতে পারবা না, আলহামদুলিল্লাহ বলতে পারবা না, এখান থেকে চলে যাও, তোমাকে নিষেধ করলাম চলে যাও, গেট আউট করে দিলাম চলে যাও। বন্ধুরা আমার নবী আপনার নবী আবু জেহেলের কথা শুনিয়া যায় না। নবীজি আবু জেহেলের সামনে দাঁড়ায়া ডান হাতটা উঠায়া শাহাদাত আঙ্গুল উঠায়া নবী ডাকটা বলতে আরম্ভ করে দিল। আবু জেহেল আল্লাহর কসম খায়া বলি শুনো, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তোমারে জানায়া দেই, এই মুহাম্মদের দেহের ভিতরে যতদিন প্রাণ থাকবে আবু জেহেল আল্লাহর কসম একটা সেকেন্ডের জন্য আমার জবান থেকে আল্লাহর তাসবিহ বন্ধ হবে না। নবী আবু জেহেলের দাঁত ভাঙা জবাব দিছে, শক্ত জবাব। আবু জেহেল কয় মুহাম্মদের মাও নাই, বাবা নাই, ইষ্টি গোষ্ঠী কেউ নাই, আপন চাচা আমরার দল, হের দল আবু লাহাব, এরা হের দল না, মুহাম্মদের দল না। কয় দেখছো এর দলটা শুধু দল কেউ নাই, এর মাও নাই, বাবাও নাই, এত বড় সাহস আমার সামনে আঙ্গুল তুলনা কথা জনমের শিক্ষা দিব এমনি মনে মনে আবার কয় এর উপরে হাত তুললে আঘাত করলে যদিও দল আবু লাহাব আর আবু তালেব আমারে ছাড়তো না। ঠিক আছে দল ওইটার আমার, কিন্তু বাতিজারে মারলে আমারে সাইজ করে লেগে, ঠিক কিনা গান। আর আমার নবী 40 বছর 45 বছরের লজিং আবু তালেবের করো, কয় বছরের লজিং, একজনের মায়া না করলে খাওয়াইছে খুব মহব্বত করে ভালোবাসে, কিন্তু দলও জানা বাতিজা তোর দল ঠিক হইরে, কিন্তু কেমনে যাইতাম বাপ দাদা দল না ছাড়তারি না, আসেনি এমন। এমনি আবু জেহেল মনে মনে চিন্তা করলো যেমনি হোক মুহাম্মদের আজকে ডিজিটাল মার দিমু, আধুনিক শিক্ষা দেয়া দিমু। আল্লাহ কয় ওয়ারাফানা লাকা যিকরাক, ও নবী আমার আপনার চিন্তা নাই, টেনশন নাই, পেরেশানি নাই নবী গো, আপনার ইজ্জত সম্মান আমি আল্লাহ বাড়ায়া দিছি। আবু জেহেল আবু লাহাব বেঈমান কাফেররা শত চেষ্টা করলেও আপনার সম্মান কমাইতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? কে বাড়াইছে জোরসে বলো আল্লাহ। আপনারা বাপ দিকে আমার এসকে উঠতেছে, ও আজ 5 ঘন্টা করলো আমার একটু কষ্ট হইতো নি, হইতো নি সারা রাত না, কাওনের তালা আছি, অত লম্বা ওয়াজলে কাই মুখেম নে, আমরা কাওনের দরকার। জোরে হন মারহাবা, আরো জোরে মারহাবা। এবার আসুন, এবার আবু জেহেল একটু পর্দার আড়ালে গেছে, দূরে গেছে, গিয়া ডান হাতটা মুঠ করে আমার নবীজির সামনে দাঁড়ায় কয় এরে মুহাম্মদ বলো আমার ডান হাতের
ভিতরে কি আছে তুমি বলতে পারলে আমি তোমার কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবীজি আবু জেহেলের ডান হাতের দিকে তাকায়া তাকায়া নবী আল্লাহর সাহায্য কামনা করতে আরম্ভ করে দিল। ও মুসলমান, গাবতলী এলাকার মুসলমান, ও গাবতলীর মুসলমান, পরিষ্কার করে শোনো, একটা আকীদার কথা বলে যায়, সাফ করিয়া যায়। আমার নবী সম্পর্কে একটা আকীদা হলো, আমার নবীকে আমার আল্লাহ যা জানাইছেন সব আমার নবী জানে। আল্লাহ পাক নবীকে যা জানাইছে না, নবীজি তা জানে না। কথা কোন ঠিক কিনা? কোন ভেজাল আছে? পরিষ্কার আকীদা। আল্লাহ নবীরে যা জানাইছে নবী সব তাই জানে। আল্লাহ নবীরে যা জানাইছে না, আবু জিল্লার হাতের ভিতরে তেমনি মুট করে নবীজির সামনে কারইছে মুস্তফির ঘটনা। আবু জিল্লার হাতও কিতা আছে, আল্লাহ আমার নবীরে জানাইছে না। এখন জানেনি কথা কোন না, জানে না। আল্লাহ নবীরে জানাইছেন না, তা নবী জানে। এবার আবু জেহেল বারবার কয়, এরে মুহাম্মদ বলো আমার ডান হাতের ভিতরে কে আছে তুমি বলো। বলতে পারলে আমি তোমার কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আসল মতলব শুনুন, এই আবু জিহিল্লার বাচ্চা মুহাম্মদের কালিমা পড়ব না, ঈমান আনবো না, মনে মনে কয় মুহাম্মদ জানে না, বলতেও পারবে না। যখন বলবে না আমি তার আঘাত করব, কষ্ট দিব। এমনি আবু জেহেল বারবার কয় মুহাম্মদ তুমি বলো। বন্ধুরা, আমার নবীজি চুপ, কথা বলে না। আল্লাহর সাহায্য কামনা করতে আরম্ভ করে দিল। এইদিকে আবু জেহেল বারবার বলে মুহাম্মদ বলো। হঠাৎ করে আবু জেহেল সহ আমার নবীজি শুনতে পায় কে যেন ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনার চিন্তা নাই, টেনশন নাই, আপনার কোনো পেরেশানি নাই। আবু জিল্লার হাতের ভিতরে দুনিয়ার কিচ্ছু নাই গো নবীজি, আমরা হইলাম তিনটা পাথরের টুকরা। পাথর আমার নবীরে সালাম দিয়া কথা কয়, এমনি নবী ডাক দিয়া কয়, আবু জেহেল আর দেরি করিও না, কালিমা পড়া মুসলমান হয়ে যাও। আবু জেহেল কয়, মুহাম্মদ এতদিন জানতাম তোমার জাদু মানুষের মধ্যে লাগে, আজকে দেখি তোমার জাদু পাথরও লাগছে। নাউজুবিল্লাহ কন, জোরে নাউজুবিল্লাহ কন। আমরা নবী জাদু করছে, জাদু করছে, নবী জাদুঘর না। আমার নবীর সাথে পাথর কথা বলছে, এটা কি? এটা হলো আমার নবীজির মুজিজা, মুজিজা, মুজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা, আমার রাসূল আবু জেহেল, আসলে তোমার কপালে ইসলাম নাই, ধর্ম নাই, তোমার কপালে মুসলমান নাই, তোমার কপালে জান্নাত নাই। এরা আবু জেহেল, আমি জাদুকর না, আমি জাদু করি না, আমার নাম হলো রহমাতুল লিল আলামিন, আমি খাতামান নবিয়্যিন, আমি ইমামুল মুরসালিন, আমি সাইয়্যিদুল মুরসালিন, আমি কুল কায়নাতের নবী, আমি তামাম দুনিয়ার নবী, আমি নবীগণের নবী, আমি হইলাম রহমাতুল লিল আলামিন। ও আবু জেহেল, আমার মানলে তুমি কামিয়াব জান্নাতি, মানবা না তুমি জাহান্নামী। জোরে হন ঠিক কিনা? মানলে জান্নাতি, না মানলে কি? হ্যাঁ, জুজুহি জাহান্নামী। এই এই উড়া সরা হইতে গেলাম। এই এই ছেলে বসো, এই মুরব্বি কি উড়ে কি লাগে? এই যারা উড়ে খালি ক্যামেরা করবা, উঠবো কে লাগে? ওয়াজ কালে শুরু। আমি এখন আমার বিষয় ভিতরে গেছি না। আমার ওয়াজের নিয়ম হলো, আমার ছোট ভাই শামীমের মসজিদে জুমা পড়ে, এটা আমার সাথে পরিচয়, কিন্তু বাপ সাপ সকলটা জানে না। আমার নিয়ম নিম্ন লাগে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। আমি আধা ঘন্টা থেকে আমার খালি ওয়াজের বাউন্ডারি দিই। ওয়াজের শ্রোতারে বাউন্ডারিতে বইতে গেলে সময় লাগে, এরপরে ওয়াজ চলে 2 ঘন্টা, এটার নাম 2.5 ঘন্টা। সময় লয়ে বইছি মারতে 1-1.5 ঘন্টা সময় কথা কইব। এরপরে আপনারা যদি উঠেন আর বসেন আর এলোমেলো করেন, ওয়াজ কেমন হইব? আগে পরিবেশটা গুছান, সুন্দর করেন, আলোচনা চলবে। যখন ইনশাআল্লাহ, যখন ইনশাআল্লাহ। একটা বিষয় নিচ্ছি, সুন্দর একটা বিষয়। মুটমাট বিষয়ের নাম হলো জাহান্নামে যাওয়ার 4 কারণ। কয় কারণ? সূরা মুদ্দাসির থেকে আমি কয়েকটা আয়াত তিলাওয়াত করছি। আল্লাহ যদি আমার তৌফিক দেয়, বরকতি কোরআনের আয়াত সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। জোরে হন আমিন, আরো জোরে হন আমিন, আরো জোরে হন আমিন। এবার আসুন,
যখন রাসূল বলে আবু জাহেল মানলে জান্নাতি না মানলে জাহান্নামী, রে বন্ধুরা এমনি আবু জাহেল আদির করলো না, আমার নবীর নুরানি চেহারা ডিল মারলো, আঘাত করে দিল। তিনটা পাথর আমার নবী নুরানি চেহারা ডিল মারলো, এই তিনটা পাথর নবীজির নুরানি চেহারা ছিদ্র হয়ে গেল, রক্ত মুবারক পিঙ্কি দিয়া সাদা জুব্বা জামা লাল হয়ে যায়। নবীজি ডান হাতটা কপালে চেপে ধরে কান্না শুরু করে দিল। আল্লাহ নবীর কান্না দেখে আসমান জমিন কান্না শুরু করে দিল, পাহাড় পর্বত কান্না শুরু করে দিল। জিব্রাইল আল্লাহর কাছে কান্দে, আল্লাহরে কয় আল্লাহ গো তোমার বন্ধুর কষ্ট আমি জিব্রাইল বরদাস্ত করতে পারি না, আমার অনুমতি দাও, আমি আবু জেহেল সহ বেঈমান কাফেররে খতম করে দিব, এই মক্কার বেঈমানগুলিরে খতম করে দিব। আল্লাহ গো জিব্রাইল আমি তোমার অনুমতি দিলাম, কিন্তু আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধু তোমার অনুমতি দিলে মক্কার বেঈমানরে খতম করে দিবা। এমনি আমার নবীজি ডান হাতটা কপালে চেপে ধরে পাহাড়ের দিকে রওনা। নবীজির আপন চাচা আমির হামজা ইসলাম গ্রহণ করে না, ওই ইসলাম গ্রহণ করে না, পাহাড়ে ছিল, হরিণ শিকারি করতে গিয়েছিল। ইতিহাস প্রমাণ করে কে যেন আমির হামজাকে ডাক দিয়া বলছিল, এরে আমির হামজা তোমার একমাত্র ভাতিজা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ওই কানা কাবার সামনে রক্তাক্ত হয়ে গেছে। আমির হামজা আপন ভাতিজা ব্লাড কালেকশন তীর তনুকুলা ছিঁড়ে ফেলে দিয়া ওই কানা কাবার দিকে দৌড়াইতে শুরু করে দিল। ওই দিকে নবী আমার পাহাড়ের দিকে দৌড়ায়, পাহাড়ের দিকে যায়। জিব্রাইল নবীজির সামনে দাঁড়ায় কয় ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনি আমার অনুমতি দাও, আমি জিব্রাইল আপনাকে ওয়াদা দিলাম এই মক্কার বেঈমান কাফেররে খতম করে দিব, সব আমি শেষ করে দিব। নবী কান্দে আর কয় জিব্রাইল রে আমি নবী দুনিয়াতে আগমন করলাম বদলা নেওয়ার জন্য না, প্রতিশোধ নেওয়ার জন্য না, আমার নাম গজবের নবী না, আমার নাম রহমাতুল লিল আলামিন। জিব্রাইল তুমি চলে যাও, আগামী কালকে ফজরের নামাজের পরে এই বেঈমান কাফেরের দ্বারে ধরে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি কালিমার দাওয়াত নিয়ে যাব। সূরা সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত আমরা, একটু মনটা নরম করেন, ইতিহাসটা শুনেন, মনটা নরম করেন, একটা লোক উঠবেন না, অল্প সময় আমার সুযোগ দেন, যখন আমিন। এবার আসুন মূল কথা নিয়ে যায়। এমনি জিব্রাইল চলে গেল, আমির হামজা নবীর তালাশে কানা কাবার সামনে চলে গেল। আমির হামজা যদিও ইসলাম গ্রহণ করে না, কালিমা পড়ে না গো, কিন্তু আপন ভাতিজা ব্লাড কালেকশন, কলিজার কালেকশন, হৃদয়ের টান ভালোবাসা, কানা কাবার চতুর্দিকে ঘুরায়, চৌকির পানি ছেড়ে মোহাম্মদ মোহাম্মদ বলে ডাকতেছে। আমির হামজা আমার নবীকে তালাশ করে পায় না, এমনি মনে মনে স্মরণ হয়ে গেল আমি শুনেছি আমার ভাতিজা মোহাম্মদ কোন রাস্তা দিয়ে গেলে রাস্তার চতুর্দিকে মেশকে আম্বরের ঘেরান। আমির হামজা একটা রাস্তার সামনে গিয়ে নাক টানে, ঘেরান টানে, ঘেরান টাইনে দেখে ওই রাস্তার চতুর্দিকে মেশকা আম্বরের ঘেরান, মেশকা আম্বরের ঘেরান। আমির হামজা এই রাস্তা দিয়ে সামনে যাইতে 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 একটু সামনে গিয়ে দেখে বিশাল একটা ময়দান, সমতুল একটা মাঠ, ওই মাঠে অনেকগুলি ছেলে মেয়েরা গরু ছাগল বকরি বেড়া উটনি রাখালি করে। আমির হামজা মাঠের মধ্যে দাঁড়ায়া ডান দিকে নাক টানে সুগেরান মেশকাম্বরে গারান, বাম দিকে নাক টানে মেশকাম্বরে গারান, পাছনে সামনে নাক টানে মেশকাম্বরে গারান। আমির হামজা মাঠের মধ্যে দাঁড়াইয়া মাঠের সমস্ত ছেলে মেয়েকে ডাকতে আরম্ভ করে দিল, তোরা আমার কাছে রাকাল ছেলে মেয়েরা আমির হামজার চতুর্পাশে দাঁড়ায়।
আমির হামজা কয় তোরা বল আমার ভাতিজা মোহাম্মদ কি হয়েছে তোরা বল। এই মাটির ভিতরে মোহাম্মদের গ্রান পাই, মাটির চতুর্দিকে মেশকা আম্বরের গ্রান পাই। আমার মন বলে মোহাম্মদ এই রাস্তা দিয়ে গেছে, কোথায় গেছে তোরা আমারে বল। বন্ধুরা, একটা রাখাল ছেলে মেয়েও কথা বলে না, কিন্তু দুই চোখ দিয়া পানি ছেড়ে কান্না শুরু করে দিছে। রাখাল সন্তানগুলো হাউ মাউ করে কান্দে। আমির হামজা কয় তোরা কাঁদিস না, বল তোর আমার ভাতিজা মোহাম্মদ কি হয়েছে। একটা রাখাল কান্দে আর কয় আরে আমির হামজা, কে তোমার ভাতিজা আমরা চিনি না। একজন ব্যক্তি পূর্ণিমা চাঁদের মতন চেহারা, রক্তমাখা কপাল নিয়া ডান হাতটা কপালে চেপে ধরে মাটির উপর দিয়ে হাইটা হাইটা গিয়েছিল। আমির হামজা আসল কথা শুনো, আমরা কেন কান্দি। ওই ব্যক্তি মাঠে প্রবেশ করার পরে মাটির গরু ছাগল উটনি বেড়াগুলা জমিন থেকে মুখ উঠাইয়া আকাশের দিকে তাকাইয়া কান্না শুরু করে দিছে। আমির হামজা ডান বাম তাকায়া দেহ, আল্লাহর কসম একটা গরু ছাগল আল্লাহর জমিনে মুখ লাগায় না। আমির হামজা ডান বাম তাকা দেখে প্রত্যেকটা গরু ছাগল কান্দে আর কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে। আমির হামজা নিজেও কান্না সামলাইতে পারে না, কান্না শুরু করে দিল। কান্দে আর কিছুক্ষণ পরে কয় এ রাখাল ছেলে মেয়েরা, বলো না আমার ভাতিজা কি হয়েছে, তোমরা বলো। তোদের কান্না দেখিয়া আমার কলিজা রক্তকরণ হয়, আমার মনে হয় কি জানি হয়ে গেল মোহাম্মদ। একটা রাখাল কয় আমির হামজা একটু সামনে গিয়ে দেখো, গুহার সামনে সেজদা গিয়া জমিনে কপালটা লাগায়া মুহাম্মদ কয়েকটা ঘন্টা ধরে কান্না করতেছে। আমির হামজা পাগলের মতন যায়, দৌড়ে গিয়া নবীজির সামনে গিয়ে দেখে আমার নবী সেজদা দিয়ে কান্দে, আল্লাহরে কয় দোয়া করে, আল্লাহ গো আমার কপাল রক্ত বের করে দিল, ছিদ্র করে দিল, লাল করে দিল। আল্লাহ আমি বদলা নিব না, প্রতিশোধ নিব না, কিন্তু আমি মুহাম্মদের কপালের রক্তের বিনিময়ে ওগো আল্লাহ এই মক্কা মদিনা প্রত্যেকটা ঘরে ঘরে মুহাম্মদের রক্তের বিনিময়ে কালিমার দাওয়াত তুমি আল্লাহ পৌঁছায়া দাও। আমির হামজা নবীর ডান দিকে দাঁড়ায় কান্দে আর কয় ভাতিজা আর কান্দো না, মাথা উঠাও, বলো তোমার কে আঘাত করেছে রে ভাতিজা। আমি তোমার চাচা, ওয়াদা করলাম তোমার প্রতিশোধ নিব, বদলা নিব, আমাকে বলো তোমার কে আঘাত করেছে। নবী চাচার কণ্ঠ শুনিয়ে কান্নার একটু বাড়ায় দিছে। এমনি আমির হামজা কয় আরে ভাতিজা কান্দিস না, তোর কান্না ওই মাটির গরু ছাগল পর্যন্ত কান্না করে, ঘাস খায় না। আরে ভাতিজা জঙ্গলার পশু পাখি তোর জন্য কান্না করে, গাছ গাছালি তোর জন্য মুহাম্মদের জন্য কান্না করে, এমনকি মাটির রাখাল সন্তানরা কান্না করে। ও ভাতিজা চন্দ্র সূর্য কান্দে, জিব্রাইলও কান্দে, আমার নবী মাথা উঠায়। এমনি আমির হামজা গো ভাতিজা বলো কে তোমার আঘাত করেছে। আমি তোমার ওয়াদা দিলাম তোমার প্রতিশোধ গ্রহণ না করে আমি তোমার চাচা দুনিয়ার দানা পানি গ্রহণ করব না, এই চেহারাও তোমার সামনে আমি দেখাইব না। বন্ধুরা এমনি আমার নবীজি চাচার দিকে তাকায়া তাকায়া কান্দে আর কয় ওগো আমার চাচা
এই মক্কার বেঈমান কাফেররে খতম করে দিলে, একবারে শেষ করে দিলে আমি খুশি হইতাম না? কি করলে খুশি হবে আমার ক? ও চাচা, এই মাটির কোনায় আপনি ছাড়া আমি ছাড়া কোনো মানুষ নাই। ও চাচা, একবার মধুর কালিমা পড়ুন, আপনি ঈমানটা গ্রহণ করুন, আমি আপনার ভাতিজা, আপনার প্রতি খুশি হয়ে যাব। এমনি আমি রামজা দুইটা হাত বাড়ায়া কয়, আরে ভাতিজা আমার বুকে আয়, তোর কথা আমার কলিজার ঠান্ডা হয়ে গেছে। আর দাওয়াত দিয়া লজ্জা দিও না, আর তশকিল করে আমার শরম দিও না। আমি বুঝেছি তুমি সত্য নবী, আখিরি পয়গম্বর। ও ভাতিজা দেরি করিও না, আমার কালিমা পড়ায়া মুসলমান বানায়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ, একটু জোরে লা ইলাহা। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এই জোরে লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কি কষ্ট হইতাছে? চলতো নেই আর সমকদ্দুর আছে আমার 13 হইছে, 10:30 শেষ, 15 মিনিট সময়। ঠিক আছে ইনশাআল্লাহ, আর 15 মিনিট শেষ করতাম ইনশাআল্লাহ। কদ্দুর চলতো আপনারা কইতে বল? হ্যাঁ, তাই ভিতরে তুই বাড়ে না, ভিতরে 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 ভিতরে। এই 15 মিনিট শেষ হইতো ইনশাআল্লাহ। কদ্দুর এলাকা 12টা দরবার লাগাইতেছে। মারহাবা গন, ওয়াজ হনো গেছি না, খালি এতক্ষণ বাউন্ডারি দিছি, এখন যামু ওয়াজ। মারহাবা গন, জোরে মারহাবা গন। মনে করেন খাওয়া দাওয়া সব স্টপিস দিয়ে দিলাম, মত চলো 12টা হইতো নি, হইতো নি ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহ। যুবকরা ভিতর আসো, যুবকরা ভিতর, যাদের উদ্যোগে মাহফিল সব যুবক ভিতর আসো। জোরে হন মারহাবা, আরো জোরে মারহাবা। এখন আমার মূল আলোচ্য বিষয়বস্তু হইল জাহান্নামে যাওয়ার কয় কারণ। জোরে কোন, আরো জোরে। 60টা মুটমাট কথা কইলে তো লম্বা লাগবো, খালি শিরোনাম কমো, শিরোনাম। ভাই হাসরের ময়দানে আল্লাহ মানুষটি জিগাইব, এই তোরা জাহান্নামে কি লেগে যাস, কেন যাস? জিগাইব এমনি না, আনিল মুজরিমিন, এ না বর্মানের গোষ্ঠী, তোরা জাহান্নামে কি লেগে যাস রে? মনে করেন আমরা জিগাইব, এ হে এ দুস্তরা কি দিছে, কি দিছে? আরে ভিতরে আসো, তোমরা ভিতরে আসো, ভিতরে আসো। এই যুবক, আমি তোমাদের নিয়ে কটা কথা কমু, তোমরা সামনে আসো। মারহাবা কর। এমন যুবক এই দেশে চাই, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, গ্রামগঞ্জে, যারা গানের বদলা ওয়াজ করা, তাফসীর করা, জোরে হন ঠিক কিনা? চাই কি চাই না? এদের আম্মা আব্বা ধন্য, এদের মহল্লাবাসী ধন্য, এলাকার মুর্দা ধন্য, এলাকার সব চিন্তা ধন্য, যাদের উদ্যোগে মাহফিল হয়। জোরে হন মারহাবা। আমি হেরা লয়ে কিছু কথা কর দরকার আছে, কমু। আগে আমি আলোচনাটা একটু গুছাই আনি, আমি একবার সার সংক্ষেপ কথা কমু। যদি তাফসীরের হাইসিয়তে কথা কই, একটার ভিতরে 1 ঘন্টা লাগবে। আপনারা কইবেন যে হুজুর বাবালা নাও জীবনে মনে ওয়াজ পাইছে না, আছে একটা পাইছে আর সারতাছে না, এমনও কইলি ভাই। তো ডেইলি 2টা 3টা করি, কটা করি? আজকে শুধু একটা, খালি বাইরে মায়া করি, ইউসি লাইন দিয়ে পড়ছে। দূর আইলে একটা বেশ পারি না, রাস্তা দূর না, কাছাকাছি ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, লাখাই, সোনারঘাট, মাধবপুর, বিজয়নগর, কসবা, আখাউড়া, এইটার মধ্যে 2টা 3টা তাই হই আমরা। মারহাবা জোরে কোন। আর এত দূর আইছি না, 5-7 ঘন্টা গাড়ি দিয়ে জামে মিললে আইতে হইতো না। একটা করলে ক্লান্ত, একটা করলো 3 ঘন্টা লাগবে। কোনটা এরা বয় ভাই লাগতেছে, দেখছেন চেহারা কালো হয়ে গেছে। গাজি আইসলাম কাইতাম কিশোরী, যে বাপ দিত না রে, হুজুরে ছাড়তো না। আল্লাহ কবে জাহান্নামে কে লাগি যাও, আপনি উত্তর দিবেন 60টা। কটা? জোরে কোন।
এক নাম্বার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতের বায়না শোনো, আমরা জাহান্নামে যাওয়ার কারণ চারটা। এক নাম্বার কারণ হলো আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। একই কথার ব্যাখ্যা দিলেন ইমাম গাজ্জালী সৌভাগ্য পরশ দ্বিতীয় খণ্ডে। আমার বন্ধুরা, যেই লোকগুলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়িয়া যেই লোকগুলা অন্ধকার কবরে যাবে, কবরে যাওয়ার পরে দুইজন ফেরেশতা আসবে মুনকার নেকির, আয়েশা আপনারা ঘুম ভাঙায়া বলবে, এরে আল্লাহর গোলাম, বলো তোমার রব কে ছিল? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ফয়সালা করে দিবে। ইমাম গাজ্জালী লেখেন, যেই লোকটা আল্লাহওয়ালা 5 ওয়াক্ত নামাজ পড়ে কবরে গেল, কুসুকুসুর মাধ্যমে নামাজ পড়লো, নামাজ না পড়লে মজা লাগে না, নামাজ না পড়লে শান্তি লাগে না, নামাজ না পড়লে ঘুম আসে না, নামাজ না পড়লে খাবার দাবার হয় না, এমন মানুষ আপনাদের গাবতলী আছে না নাই? অবশ্যই আছে। ওই লোকটা অন্ধকার কবরে যাওয়ার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে দুইজন ফেরেশতা মুনকার নেকির কবরে আসবে। এবার নবী বলেন, জিন্দা মানুষগুলা কবর থেকে 10টা কদম দূরে গেলে আপনার কবরে চলে আসবে মুনকার নেকির ফেরেশতা। নবী আরো বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাতের টুকরা, আবার কারো জন্য জাহান্নামের গাড়া। বন্ধুরা, যে লোকটা নামাজি, ওই লোকটা কবরে যাওয়ার পরে ফেরেশতা কবর ঢুকে বলবে, আরে আল্লাহর গোলাম, বলো তোমার রব কে ছিল? বলো রব কে ছিল? আমার আল্লাহর কুদরতি ফয়সালা। ইমাম গাজ্জালী লেখেন, ওই কবরওয়ালা ডাক দিয়া বলবো, তোমরা কারা গো? ওই আসরের নামাজের সময় সূর্য লাল হয়ে গেছে, আমার একটা বদনা পানি দাও, আমি উযু করে আসরের নামাজটা পড়ি। কবরের 6টা আলামত আলোচনা হইছে, এর মধ্যে 3টা আলামত হলো নেককারের, আর 3টা আলামত হলো বদকার জাহান্নামী। আমার বন্ধুরা, নেককার ব্যক্তির একটা আলামত হলো কবরে ফেরেশতা আসার পরে ওরে বলবো, উঠো, বলো তোমার রব কে ছিল? গোলামটা ওই ফেরেশতার প্রশ্নের জবাব দিবে না, ফাত্তা ওই দিবে না, লা ফাত্তা। গোলাম বলবে, কি বলবে? তোমরা কারা গো? ওই দিকে তাকায় দেখো, সূর্য লাল হয়ে গেছে, আমার একটা বদনা পানি দাও, আমি উযু করে আসরের নামাজটা পড়ে নেই। এমনি ফেরেশতা আল্লাহরা কইব, আল্লাহ, ওই গাবতুলি কবরে গেলাম, তোমার গোলামরে প্রশ্ন করলাম, তোমার গোলাম কয় একটা বদনা পানি দেওয়ার জন্য উযু করে আসর পড়বে। আল্লাহ গো ফেরেশতা শুনো, ও ফেরেশতা, ওই লোকটা 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ছে, কোন ওয়াক্ত নামাজ ছাড়ে না, নামাজ না পড়লে শান্তি লাগে না, নামাজটা কুসুকুজুর মাধ্যমে আদায় করছে। ও ফেরেশতা শুনো, ওই গোলাম দুনিয়া থেকে আসার পরেও নামাজটা ভুলে না, নামাজটা ভুলে না, আল্লাহর কুদরতি ফয়সালা হয়ে গেছে। এমনি আল্লাহ শুনো ফেরেশতা শুনো, আমার গোলামের কবর আর যায় না, আমি আল্লাহ নামাজের বরকতে, আমাকে সেজদার বরকতে, আমাকে সেজদা করার বরকতে আমি আল্লাহ এর কবরটা জান্নাতের সাথে যোগাযোগ করে দিলাম।